আমার সঠিক নিয়ম হচ্ছে আপনি তাকবীর দিবেন, তাকবীর দিবেন, তারপরে আপনি সূরা ফাতিহা পড়বেন প্রথমবার, দ্বিতীয়বার তাকবীর দিবেন, তারপরে দুরূদ পড়বেন যেটা বিখ্যাত দুরূদ ইব্রাহিম, তৃতীয়বার তাকবীর দিবেন, এরপরে আল্লাহুম্মা গফির হাইয়িনা মাইয়িতানা এটা পড়বেন, অথবা আল্লাহুম্মা গফির ওয়ারহামহু ওয়াআফিহি এটা পড়বেন। কেউ যদি কোনো জানাজার সালাতে সানাও পড়ে প্রথম তাকবীরের পরে, তার সালাত হয়ে যাবে। কেউ যদি সানাও পড়ে এবং তারপরে প্রথম তাকবীরের পরে সানাও পড়ে এবং সূরা ফাতিহা পড়ে, তারও সালাত হয়ে যাবে। জানাজার সালাতের সঠিক নিয়ম কি? জানাজার সালাতের যেটা সালাত, আসল সালাত, তার নিয়মটা বলি। জানাজার সালাতে 4 তাকবীর প্রসিদ্ধ, অন্যান্য তাকবীর আরও কিছু রিওয়ায়াত আছে, সেগুলি নতুন কথা বলে লাভ নেই, কারণ আপনার একেবারে নতুন লাগবে আর সেগুলি আমল করতে পারবেন না। এমনি তো যেগুলো প্রসিদ্ধ সেগুলি তো আমল করতে দিচ্ছে না আপনাদেরকে। তো চার তাকবীর। প্রথম তাকবীরের পরে আপনি সূরাতুল ফাতিহা পড়বেন। সূরাতুল ফাতিহা কোনো ওলামারা তার সাথে সূরা ইখলাস বা কিছু, কিন্তু সূরাতুল ফাতিহা হাদিসে রয়েছে, এর বেশি কিছু নেই। এখানে যে ভুলটি করা হয়, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ বলছেন যে যেটা আছে হাদিসে সেটা এক শ্রেণীর লোকেরা করে না। আপনাদের সমাজে যেসব লোকেরা জানাজা পড়ে, প্রচলিত জানাজা, তাদের যেটা হাদিস আছে সেটা হাদিস আছে সূরাতুল ফাতিহা পড়ে না, নিষেধ না, সূরা ফাতিহা নাই জানা যায়। আর সানা নেই, সানা পড়ে, যেটা নেই সেটা পড়ে, আর যেটা আছে সেটা পড়েন না। ঠিক করে না জানাজা সূরাতুল ফাতিহা। আর তারপরে দ্বিতীয় তাকবীর দেওয়ার পরে দুরূদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ইন্নাকা হামিদুম মাজিদ পড়বেন। তৃতীয় তাকবীরের পরে যে জানাজার দোয়া রয়েছে, আল্লাহুম্মা গফির হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা গায়বিনা, এটা প্রসিদ্ধ, এটা সবাই হয়তো জানেন যারা সত্যি জানাজা পড়তে চান, মুখস্থ অবশ্যই করতে হবে এটা। দ্বিতীয় খুব একটি সুন্দর দোয়া রয়েছে, চমৎকার দোয়া, সেটা হচ্ছে আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ইলা আখিরিহি। এই দোয়াটিও মুখস্থ করার চেষ্টা করবেন, অর্থ খুব সুন্দর। এছাড়াও বেশ কিছু দোয়া রয়েছে, যদি তাতে সময় পান অ্যাড করতে পারেন। আর তারপরে চতুর্থ তাকবীরের পরে সালাম ফেরবেন। সালামের ক্ষেত্রে 1 সালাম না 2 সালাম। ইমাম আহমদ রাহিমাহুল্লাহর মতে জানাজার সালাম হচ্ছে 1টি, 2 নয়। সুতরাং ইমাম আহমদ রাহিমাহুল্লাহর ইজতিহাদকে শক্তিশালী মনে করে সৌদি আরবে 1 সালামের ওপর আমল আছে, যে ওইটাই সহি সুন্নাহ। কিন্তু আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ বা অন্যান্যরাও বলেছেন, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের, যে 2 রকমের হাদিস আছে। সুতরাং কেউ যদি 2 সালাম ফিরে, আমরা আপত্তি করি না। যদি কেউ যদি 1 সালাম ফিরে, তার উপর আপত্তি করি না। আর এই নিয়ে, এই ছোটোখাটো মাসাইল নিয়ে বাড়াবাড়ি করবেন না, কারণ কোনো এক এলাকা থেকে আমার কাছে খবর এসছে যে সেখানে কিছু আলেমরা সহি সুন্নাহ পালন করতে গিয়ে এত বাড়াবাড়ি করেছে, এখন 2 সালাম ফিরতে দেবেন এই নিয়ে বড় ঝগড়া লেগে গেছে এলাকায়। আপোষ ও সহি আকিদার মধ্যে ঝগড়া। সহি আকিদার লোক 2 দলে বলছে, কেউ বলছে 1 সালাম, কেউ 2 সালাম। তো 1 সালাম প্রতিষ্ঠা করতে হবে, যেহেতু সৌদি আরবে আছে, জরুরি নয়। 2 সালাম চলতে দেন। যেগুলো বড় বড় রোগ, সেই বড় রোগ আগে সারান। এই ছোটোখাটো ইজতিহাদি বিষয়গুলি নিয়ে এত বাড়াবাড়ি কোনো প্রয়োজন মনে করি না। জি, সম্মিলিত মোনাজাত নেই। বাকি থাকলো জানাজার সালাতের পরে দাফন করলেন। দাফন করার পরে যেটা সুন্নাহ, সেটা হচ্ছে গতকালকে বলছিলাম, প্রশ্ন উত্তরে বলা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইস্তাগফিরু লিআখিকুম, তোমাদের এই ভাইয়ের জন্য ক্ষমা চাও আল্লাহর কাছে। তাহলে আল্লাহর কাছে কি বলবেন? আল্লাহ তুমি একে মাফ করে দাও। আরবি না জানে, বাংলা ভাষা, আল্লাহ তুমি একে মাফ করে, একে তুমি ক্ষমা করে দাও। ওয়াসালু লাহু তাসবিত, এর জন্য দৃঢ়তা কামনা করো, আল্লাহ তাকে প্রতিষ্ঠিত রাখো যাতে মুনকার নাকিরে জবাব দিতে পারে। ফাইন্নাহু আলআনা ইউসাল, একে এখনই জিজ্ঞেস করা হবে, মুনকার নাকির সওয়াল করবে, সুতরাং সে যেন সওয়ালের জবাব দিতে পারে, আল্লাহর কাছে দোয়া করো। কিন্তু একসাথে, এই হাদিস বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নিজে অথবা সাহাবীরা একসাথে দোয়া করেননি, তো আপনি কোনটা করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার করতে বলছেন, তার জন্য দোয়া করতে বলছেন, আর তিনি আমলে সম্মিলিত দোয়া করছেন না, একা একা করছেন, সাহাবীরা একা একা করছেন। আপনি কোনটা করবেন? যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে সাহাবীরা সেটা করবেন, না আপনি বলবেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে আমরা সবাই একসাথে দোয়া করবো? না, এটা আপনার বিদআত হবে, আপনি বাড়িয়ে দিলেন এই ক্ষেত্রে। সুতরাং সম্মিলিত দোয়া বিদআত। তবে এই বিদআতগুলি উঠাবার জন্য তার চাইতে বড় বিদআত আপনার সমাজে আছে কিনা এটা দেখবেন। বড় বড় বিদআতকে দূর করার পরে তখন এই বিদআতগুলি দূর করার চেষ্টা করবেন। যদি দেখেন যে সেখানে ঝগড়া বিবাদ ছাড়া আপনি এই বিদআতকে দূর করতে পারছেন, সহজ কথা। যেমন আমি যদি আলহামদুলিল্লাহ যাই আমার এলাকায় বা আমার অঞ্চলে,
তাহলে সেখানে এই বিদাত উঠিয়ে দিতে পারবো, উঠিয়ে দিতে পেরেছি। কিন্তু সবার দ্বারা হয়তো সেটা সম্ভব হবে না। একজন লোককে কেউ চেনে না, সে গিয়ে জানাজা পড়ে আর হঠাৎ করে এই কাজ করলো না, তখন তো মারামারি লেগে যেতে পারে। মারামারি করা ভালো কাজ নয়, দিনের জন্য কেন মারামারি করবেন আপনি? আপনি বোঝাবার চেষ্টা করেন মানুষকে। জানাজাতে আল্লাহু আকবার বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা পড়ার স্পেসিফিক কোনো দলিল পাওয়া যায় কিনা? আমি বহুত ঘেটেছি, পাইনি। আপনারা যদি কেউ ঘেটে পান আমাকে দয়া করে দেবেন, আমি পাইনি। যেটা আছে সেটা জানাজায় আল্লাহু আকবার বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহা পড়ার দলিল আছে বুখারীতে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জানাজার প্রথম তাকবীরে সূরা ফাতিহা পড়েছেন। ওনাকে লোকেরা, ছাত্ররা প্রশ্ন করলো যে সূরা ফাতিহা যে পড়লেন, উনি বলেন তিলকা সুন্নাহ, এইটাই হলো সুন্নত। জানাজার মধ্যে প্রথম তাকবীরে সূরা আল ফাতিহা পড়াই হলো সুন্নত। আর এই সুন্নতের বরকতটাও দেখেন, সূরা ফাতিহার মতো এত শ্রেষ্ঠতম দোয়া গোটা কোরআনেও আর আরেকটা নাই। এত বড় দোয়া আর একটাও নাই। আফদালুদ দোয়াই আলহামদুলিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ। একজন মাইয়েতের, একজন মুর্দার এর চেয়ে বড় সৌভাগ্য আর কি যে সে তার জানাজার মধ্যে এই সর্বশ্রেষ্ঠ দোয়াটা উপহার পেল। একজন মুর্দার জন্য সর্বশ্রেষ্ঠ এই দোয়াটা উপহার পাওয়ার মতো সৌভাগ্য আর হতে পারে না। সূরা আল ফাতিহা হানাফি মাযহাবের উলামায়ে কেরাম অনেকেই রায় দিয়েছেন যে দোয়া হিসেবে সূরা ফাতিহা এটা জানাজায় পড়া যাবে, জানাজায় পড়া যাবে। মাযহাবের দৃষ্টিকোণ থেকেও তারা সাপোর্ট দিয়েছেন। আর হাদিস তো, হাদিসে পাওয়ার পরে তো আর কিছু দেখার কোনো সুযোগও নাই, দরকারও নাই, প্রয়োজন নাই। হাদিসে আছে বাস, আলা রাস ওয়াল আইন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আজীবন বলেছেন, ইজা জা আল হাদিসু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাআলা রাস ওয়াল আইন। কোন হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যখন পেয়ে যায়, এটা আমার শিরোধার্য, এটা আমার নয়নমণি, আর কিছু আমার দরকার নেই। ইজা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। একটা হাদিস যদি সহিহ হয় আর কিছু বুঝবার জানবার দরকার নাই, এটাই মাযহাব। এটাই কি মাযহাব। যেহেতু সূরা আল ফাতিহা পড়ার এই মাসালাটি অনেকগুলো সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, 10-12টার মতো সহিহ হাদিস রয়েছে সূরা আল ফাতিহা জানাজা পড়ার ক্ষেত্রে। অতএব এটা পড়তে পারেন। কিন্তু যদি আপনারা সানার কোনো দলিল পান, দয়া করে আমাকে আমার ফোন নম্বরে জানাবেন, বা ইউটিউবে প্রশ্ন করে আমাকে একটু দয়া করে জানাবেন।